কেউ খুলে দিয়েছে বা হাওয়াতে পড়ে গেছে। থাক, টেনে না, ওখানে ঘাস দিয়ে আটকানো আছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আমাদের জীবনযাপন, আমাদের প্রতিদিনের কাজকর্ম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন। তো প্লিজ সবাই সাথে থাকুন। আজকের ফাইনালি রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্নাঘরে এবার ভিডিও হবে, কারণ এই রাস্তাটা না হওয়া পর্যন্ত রান্নাঘরে কিছু করতে পারছিলাম না। তো রাস্তাটা হয়ে গেছে, এবার রান্নাঘরটা গুছাবো। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, একদম সব ঠিক করতে হবে। বাবু সরে যা, কলাই খেয়ে কমে বাসানো যাচ্ছে। গ্লাভ পরি। বাবু, কই মাছ দেখা পাচ্ছ? পাইপটা আমি একটু গুছিয়ে রেখেছি এক জায়গায়। জল আছে তো বাবু, জল আছে, তাহলে তো আরো ভারী হবে। কিছু নিয়ে এসো তো, একটা কাটা। কি কাটবে? চারিদিকে ছড়িয়ে পড়েছিল, গুছিয়ে রেখেছি ভালো হলে। হ্যাঁ, লম্বা করে দেওয়া ছিল, এখন তো লাগছে না, আবার পরে লাগবে। রাখবো তাই ভাবছি, উপরে তুলে এখানে একবার ট্রাই করে, অনেক বড় তো, উপরে তুলতে চাপ হবে। সেটা দিয়ে আর উপরে তুলবো। সিঁড়িটা কিন্তু অনেক কাজে লাগে, বলো ভাবি? হ্যাঁ, সিঁড়িটা কিন্তু অনেক কাজে লাগে। হ্যাঁ, প্রচুর কাজে লাগে। সিঁড়িও দাদু পাঠিয়েছে, তোমার পাইপ মোটরও দাদু পাঠিয়েছে। হ্যাঁ। দাদু পাঠানো জিনিস তোমার দাদু ভাই সব পাঠিয়েছে। মনে তুলবে? জুতোটা খুলে উঠবে তো। হই, ওই দিকটা একটু ঝুলিয়ে দাও, দিলে হবে। ঝুলিয়ে দাও, এই ছেঁকনি জাল ছেঁকে দাও, এই বাঁশের উপর কিছুটা অংশ তুলে দাও, দিলে আর পড়বে না। বাস, হই, ছেঙে যান পড়ে গেল। আবার সেই ঘরে পড়বে, তখন কাজে লাগানো হবে। দিদি ছিপ বানাবে বলছিল। তোমাদের দুজনের দুটো ছিপ করে দেবো, পুকুরেতে ফেলবে, হয়ে যাবে। মাছ জোগাড় করে আনবি তো বাবা খাবে। খেতেই পারি। হ্যাঁ হ্যাঁ, এমন ভাবে বলছে না তুমি খাবে না? না, খাবে না? আমি খাই। তাহলে মাছ খাও না, না, কোনো মাছ খাও না। সেটা আমি ধরে খাবো।
এবার জালটা কি করবে মা? তুলে রাখবো। কোনো কাজে লাগবে না আর? যখন লাগবে তখন বের করবো। রোদে দিলে তো একটু শুকা। রোদে যা পাচ্ছি এমনি শুকনো। এখানে চাইকে ধরে ধরে হলে না তার ধরে। কাদা কাজ করে এলে চান করবি। বহুদিন রান্নাঘরে রান্না করা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে এমনভাবে রান্নাঘরে আসতে পারছে না। বর্ষা যেহেতু পড়েছে তো রান্নাঘরের একটু সিস্টেমটা আলাদা করতে হচ্ছে। পুরোটা এরকম চারপাশে ঢালাই দিয়ে দিতে পারতে। এই যে সামনে যেরকম করেছো, হ্যাঁ, সামনে যেরকম করেছো ওরকম তো পুরোটা করে দিতে পারতে, ভালো হতো। তাহলে জলটা আর ঢুকতো না। তখন আমি কলকাতা যেতাম তো সেইভাবে রান্নাঘরটা বানাতে পারেনি, বলে যাই এক আর করে চলে যায় আর এক। তো দেখি সামনে খরের দিকে চেঞ্জ করে কিছু নতুনভাবে ভালোভাবে করতে পারি কি। যখন এটা হচ্ছে তুমি তখন কাজ করতে তখনও। ওই জন্য বেশি বর্ষাতে জলে ডুবে কাদা হয়ে যাচ্ছে। ওরা তো জানে না, ওদের মতো ওরা বানিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কি সমস্যা হবে সে তো আমরা জানি না। একবার বানানো হয়ে গেছে সঙ্গে সঙ্গে তো ভেঙে তৈরি করাটা অনেক চাপের। এক দু বছর যাক, আবার নতুন করে ভালোভাবে তারপর উপরটাও চেঞ্জ করতে হবে তো, হ্যাঁ, তখন একেবারে পুরো চেঞ্জ করে দেবে। সেইভাবে তৈরি করবো। এটা কি শুধু এরকম ইট দিয়ে দেবে না ওর মধ্যে মাটি দিয়ে দেবে? মাটি দিতে হবে, না তো থাকবে কেন। ও, এই ছাগল ঘর যেরকম করে সাইডে সাইডে। হ্যাঁ, চলো রান্না করো। এখন ইট গুলো সাজাতে গেলে একটু মাটি লাগছে, তাই একটু বাইরে। এটা লম্বা পুরোটাই তো দেবে। ইট বাবা তার কাজ। খুব ক্যামেরাম্যান সেজেছে একেবারে। আয়ুষের কম্পিউটার ক্লাস 10টা থেকে, তো আয়ুষকে নিয়ে বাপি যাচ্ছে এখন কম্পিউটার ক্লাসে। আর আমি আর মা এই ঘরের দিকের কাজগুলো টুকটাক সারছি। কত দূর আমি হাত লাগাবো? না, কাদায় তোর হাত দিতে হবে না। মাটির ঢালাই। মাটির ঢালাই হচ্ছে আমাদের বাড়ি। দেখে মনে হচ্ছে মোটা করে সিমেন্টগুলো লাগানো। হুম, দেবো জল একটু খাওয়ার দরকার ছিল। তো তুমি কেন প্রয়োজন বোধ করছো, মানে পিপাসার্থ বোধ করছো? তাহলে আমি এনে দিচ্ছি। কি গরম।
দম হয়ে গেছে, পুরো শাড়ি টাড়ি ভিজে গেছে। অনেকটা জল মাঠে। বাপি চলে এসেছে। বয়স বলে গেল, এগুলো মাটির ঢালাই। কাদলা লাগবে। জলের কাজ একা একা তো বানাতে সারাদিন লেগে যাবে। লেবার দুজন মিলে লেগেছে ভাই। এই লেবার কে রে? দুই মিস্ত্রি, সরি হেড মিস্ত্রি আর মেজো মিস্ত্রি। লেবার বলিস না। সর্বনাশ, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দেন। হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি আমি আগে। আমি এইদিকে দেখো, পরে মন শান্ত হয়ে থাকো। এইদিকে দেখো। ওইদিকে দেখো, দেখো দেখো। এই মাটি কোথাও আনিস, কোনো ধারণা আছে? এটা পচা পাক দিকে তোর ভাবি হাত দেয়নি। আমি কি পচালো? আমি পচা? আমি কি লোক, আমি তো কোনো পাখি হাত দিই। তোমার তো নোকে কাদা ঢোকে, আমার তো ওরকম কোনো ব্যাপার নেই। ও আচ্ছা, আমার কোনো নোখ নেই। বিয়ের আগে ছেলেদের মেয়েদের প্রচুর জায়গায় সমস্যা হয়। তারপরে যখন হাল ধরতে হয়, সংসারে ঢুকে যায়, কোনো জায়গায় সমস্যা নেই। বাপি হতাশ, খুবই হতাশ। রাতে টোপটা পড়বে। হ্যাঁ, সত্যিকারে আমি এই যে এই যে পড়লো পড়লো পড়লো, লেগে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। নাকের আগায় ঘামটা কিরম ঝুলে আজ পড়ে না। ও বাবা। তুমি টানে আসতো ঠিকই, মাটি দিতে হবে, মাটি নেই বলে কিছু বলছি না। আপাতত শুকনো হোক। যা বর্ষা লেগেছে, এত শুকনো হওয়া তো মুশকিল হয়ে আবার যাচ্ছে। মেঘ করছে। কন্টিনিউ বৃষ্টি হলো, আজকের আমার উনুনটা রোদে সকালে গেছে। নয় দুপুরে, সকালে নয় রাতে, বৃষ্টি হবেই। কোনো মান নেই। আর একবার কতদিন যেখানে রান্না করতে পারি না, তা ঠিক আছে। নেমে আসছে কেন, আমি ওপরে দিতে। মাটির কি কারণ, কাদা মাটি ছাড়া হচ্ছে না কোনো কাজ। হয়েছে? এই তো তোমার জল পাস করার একটা রাস্তা করে বিরাট দিচ্ছি, ব্যাপার। দেখো। এর মধ্যে বৃষ্টি হলে খুব জল জমে যায় এর মধ্যে। না, বিরাট বুদ্ধি সাটিয়েছে। এবার এটা শুকিয়ে গেলে টেনে বার করে নেওয়া যাবে ভালো। খুব ভালো। না তো প্রচুর ভাবে জল জমে যায় এখানে, আর কাদা হয়ে থাকে। সেটা তো আমি ভাবছি যে খাটি খাটি মেরে দেওয়ার প্ল্যান করেছে। কি মাথায় কাজ করতেছে প্ল্যান, বুঝতে পারছি না। সব প্রিয়াঙ্কার দোষ। হ্যাঁ, যত দোষ প্রিয়াঙ্কা ঘোষ। আমার তো নাকে কাদা লাগবে। আমাদের কাজ করাচ্ছে। আজকের ফাইনালি রান্নাঘর পরিষ্কার হচ্ছে।
শুকনো হলেই এখানে রান্না শুরু। কালকে থেকেই রান্না। শুকনো আবার কি, ব্যানার পেতে নিলেই শুকনো। না অতিরিক্ত বৃষ্টি হলে তুমি হবে কি করে, যেভাবে ঝাপটা দেয় বৃষ্টি থেমে গেলে হবে। সেই মোটামুটি এবার সুন্দর দেখতে লাগছে বলো। আর খড় পড়লে মাটিটা ফেলে দিলে এই লেভেল, এই যে গাঁথনি হয়েছে এই লেভেল উঁচু করলে আরো দেখতে ভালো লাগবে, তাই না? আর না। জল খেয়ে মাটি সব জলে ধুয়ে চলে গেছে, সব নিচু হয়ে গেছে এক সাইডে। এত বৃষ্টি হয়েছে, আরে বৃষ্টি হলেই জল ভরে যায় তো। হ্যাঁ, ডবল ব্যানারটা কোন দিকে দেবে সেই দিকটা ছাড়া। এটা তো এর মাপেই ছিল গো, মাঝে মাঝে হয়েছে। এই কোণাটা সামনে এই কোণাটা এই জায়গাটা কোনটা ভিজে যাবে? মাটির উনুন, মাটির রান্নার ঘর রেডি করে। ওই ফিট আমি এদিকে আসি। ওই মতো ধরো দেখি এখানে আছে। সাইড ধরো মুছবে। জল ফেললো। মাটি ওর ভিতরে যাও। আর ভিজবে না। তুমি ওই দিকে পাল্লাটা হাত দেন না কেন? এক আকাশের আর কত রূপ দেখবো। একটু আগে কাদা কাদা ভাব, কতবার মুছতে হবে তারপর যাবে না। একবার জল জল করে মুছবে আর একবার শুকনো করে মুছবে, হয়ে যাবে। ওমা বৃষ্টি হবে বুঝলে, বড় বক এসছে কিন্তু। ওই দেখো, হ্যাঁ মেঘের ফাঁকে ফাঁকে একটু একটু নীল আকাশটা এত সুন্দর দেখায়। এই যে ঘন মেঘ এখন, আর এই একটু একটু নীল আকাশ দেখা যাচ্ছে। আর কিছুদিন পর একদম শরতের মেঘ চলে আসবে আকাশে, তখন পেঁজা তুলোর মতো মেঘ হবে নীল আকাশে। একটু একটু বৃষ্টি হবে। আমাদের এখানে যেহেতু অনেকটা ফাঁকা না, ওই জন্য একটু বেশি ভালো দেখায়। হ্যাঁ, সূর্যটা একটু উকি দেয়, সূর্যটা একটু আধটু উকি দেয়, সাথে মেঘ আর আকাশটা পুরো নীল,
ছবির মতো একদম, রং তুলি দিয়ে যেন কেউ এঁকেছে মনে হয় দেখতে। খুব ঘন হয়ে মেঘ করে এসেছে, তো দেখা যাক কতটা কি হয় বৃষ্টি। এই পাতাটা কাল অবধি গোলানো ছিল, আর আজকে এই পাতাটা বেরিয়েছে একদম গোটা। এখনো হাওয়ায় মোটামুটি একে ছিঁড়তে পারিনি, না তো হাওয়া পেয়ে তো সব পাতা একদম সে চাউমিনের মতো ছিঁড়ে গেছে। যাই হোক, এই যে, আর ওই যে ভাইকে নিয়ে বাপি চলে এসেছে। ওর কম্পিউটার ক্লাসে গেছিল দিয়ে আসতে, তো সময় হয়ে গেছে, একেবারে নিয়ে চলে এসেছে। স্যার ফোন করেছিল? হ্যাঁ, স্যার ফোন করেছিল, বলছে যে তোমার বাপি আসবে না নিতে। আমি বলছি গিয়েছে, একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে। অনেকদিন পর সকালে একটু সামান্য রোদ বেরিয়েছিল, আর তারপরে সামান্য সামান্য হতে হতে একেবারে মেঘ ভর্তি হয়ে গেছে। রাজারানী এখানে বৃষ্টি বিলাসে মত্ত।